করলে পাহাড়ও গুড়া গুড়া হয়ে যায়। এই কোরআনকে যদি আমরা ধারণ করি তাহলে আমাদের অস্তিত্বই তো বিলীন হয়ে যাবে। মেরে মুহতারাম ভাইও, সেই কোরআন পাহাড়ও নেয় নাই, পাহাড়কেও দেওয়া হয় নাই, এত বড় প্রশস্ত জমিনকেও দেওয়া হয় নাই, যে জমিনের ভেতর অসংখ্য অগণিত হীরা জহরত থাকে, খনি থাকে। হ্যাঁ, জমিন তো অনেক খনি বহন করতে পারে, জমিন তো অনেক হীরা জহরত বহন করতে পারে, জমিন তো অনেক মানুষকেও বহন করতে পারে, জমিন তো অনেক শক্ত রড যদি দিয়ে দেন সেটারও সে মাটি বানায় ফেলে। কিন্তু মেরে মুহতারাম ভাইও, জমিন সব কিছুরই মাটি বানায় ফেলে, কিন্তু কোরআনকে যখন তার সামনে পেশ করা হয় তো সেটা নিতে অস্বীকার করে, ওজর পেশ করে। এত প্রশস্ত জমিনও নিতে চায় না, আসমানকেও দেওয়া হয় নাই, যে আসমানের উচ্চতা এত বেশি যে যদি আসমানে কেউ যদি উঠতে চায় তাহলে প্রথম আসমানের পর্যন্ত যাইতে 500-1000 বছর লেগে যাবে, তাও সবচাইতে দ্রুতগামী যানবাহন দিয়ে, মানে যেটা আলোর গতিতে লক্ষ কোটি মাইল গতিতে ছুটবে 1 সেকেন্ডে। কথা বুঝাইতে পারলাম না? তাহলে এই কোরআন পাহাড়ও নিতে অস্বীকার করে, জমিনও নিতে চায় না, আসমানও নিতে চায় না, কিন্তু সেই কোরআন নিয়েছে কে? আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ আমার হাবিবের কলবকে কত প্রশস্ত করেছেন, একটু খেয়াল করেন না, একটু চিন্তা করেন। আল্লাহ আমার হাবিবকে, আমার হাবিবের কলবকে কত প্রশস্ত করেছেন, প্রশস্ততা বুঝেন। এজন্যই তো কবি চিৎকার মেরে বলে, আরদো সমা কহা তেরি মুসাত কো পা সকে, আরদো সমা কহা তেরি মুসাত কো পা সকে, मेरा ही दिल वो है जो तुझे समा सके। ओ मेरे मुहतरम भाइयों, যে কোরআন আসমান নিতে অস্বীকার করে, ওই কোরআন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কলব নিয়ে নেয়, তাহলে আমি কেন বলবো না আমার হাবিবের মাকাম তো আল্লাহ তাআলা এত বুলন্দ করেছেন, এত উঁচু করেছেন, যতটা উচ্চতা আল্লাহ তাআলা আসমানকেও দান করে নাই। আমার হাবিবের কলবের প্রশস্ততা আল্লাহ তাআলা এত করেছেন, এত করেছেন যে জমিনকেও আল্লাহ তাআলা এত প্রশস্ততা দান করে নাই। মেরে আজিজ দোস্ত, আমার হাবিবের ইরাদা, ইচ্ছা শক্তি, দিনের উপর অটল থাকার অবিচলতা, অটল থাকার শক্তিকে আল্লাহ তাআলা এত মজবুত করেছেন যে পাহাড়কেও এত। وقال الله تعالى في مقام آخر كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور।
وقال الله تعالى في مقام آخر يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله مولانا العظيم. وعن أبي هريرة ومعاوية بن أبي سفيان رضي الله عنهم قال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم في مقام آخر لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وصدق رسولك النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. फरमाया हर इब्तिदा से पहले हर इंतहा के बाद, हर इब्तिदा से पहले हर इंतहा के बाद ज़ाते नबी बुलंद है ज़ाते खुदा के बाद। किरतौस के चेहरे पर एक लफ्ज़ लिखा मैंने, किरतौस के चेहरे पर एक लफ्ज़ लिखा मैंने, उस लफ्ज़ की खुशबू से किरतौस मुअत्तर है। उस लफ्ज़ की किरणों से आलम भी मुनव्वर है। वो लफ्ज़ मुकम्मल है, वो लफ्ज़ मुहम्मद है। अंतर अंतस्थल থেকে मोहब्बतेर साथे दुरूद इब्राहिमी पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله अरबाब इल्म दानिश मुहतरम बुजुर्गों और आजीज दोस्तों भुवन पश्चिम पाड़ा इजहारे हक जुब संगठनेर उद्योगे आयोजित आजकेर এই মাহফিলে দাওয়াত ও তাবলীগের নিসবতে আমরা একত্রিত হয়েছি। সর্বপ্রথম সেই মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালু আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই দিন পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করে এবং সুস্থ সবল রেখে জান্নাতের এই বাগানে আসার বসার এবং উলামায়ে কেরামদের জবান থেকে লম্বা সময় গুরুত্বপূর্ণ নসিহাত ও তাকরিরাত শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ করে আকাশ বাতাস প্রকম্পিত করে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। চেয়েছিলাম মুজাহিদানা আওয়াজ, কিন্তু মুজাহিদানা আওয়াজ হয়নি। আমি সব জায়গায় বলি আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বলি যে মুসলমান কিসের জাতি? বীরের জাতি। মুসলমান মুজাহিদ। তো মুজাহিদের আওয়াজ কি এরকম হয়? মুজাহিদের আওয়াজ শুধুমাত্র প্যান্ডেল ভেদ করবে না, ভুবন ভেদ করবে না, ভুবন ভেদ করেও প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে আরশে আজিমে গিয়ে পৌঁছাবে। আবারও কালিমাতুশ শুকর আদায় করি, মুজাহিদান আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদিও মুজাহিদ অল্প কিছু থাকলেও যথেষ্ট, মুজাহিদ অল্প কিছু থাকলেও যথেষ্ট। দেখেন নাই বদরের রণাঙ্গনে অল্প কিছু দিয়েই কাজ হয়ে গেছে। কাফেরের 1000-এর বাহিনীরে সাইজ করে দিছে। সুতরাং অল্পতে আমাদের কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। এই অল্প মানুষদের ভেতরেই যদি কোরআনের কথা এবং দ্বীনের কথা ঢুকায়া দিতে পারি তাহলে আমার এই বয়ান সার্থক। আল্লাহ যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যেটা সর্বপ্রথম আগে আমার নিজের হেদায়েতের এবং পরে আপনাদের হেদায়েতের জরিয়া হয়ে যায়। কারণ কথা বলার শক্তি আমার নিজের হাতে। বলেন আমাদেরকে কথা বলার শক্তি দেয় কে? মুজাহিদানা আওয়াজে হতে হবে। প্রত্যেকটা বার মুজাহিদানা আওয়াজে উচ্চ স্বরে আল্লাহর নাম বলতে হবে। আমাদেরকে কথা বলার শক্তি দেয় কে? আবার কথা ফিরা নিতে পারেন কে? এই যে জিহ্বা দিয়ে কথা বলতেছি, এই জিহ্বা গোশতের টুকরার মধ্যে কথা বলার শক্তি দিয়েছেন। আবার এটারে চাইলে অফ করে দিতে পারেন। তাই সর্বাবস্থায় শুকরিয়া আদায় করব। আমাদেরকে জীবন দিয়েছেন কে? মৃত্যু দিতে পারেন কে? মুহতারাম হাজিরিন, জীবন মৃত্যু আমাদের হাতে না, কোনো কিছুই আমাদের হাতে নেই। আমরা এই দুনিয়ার মেহমান, মুসাফির। যেমন আমি আজকে আপনাদের এই এলাকার মেহমান, মুসাফির। আজকে বয়ান শেষ হইলে এরপরে আপনারা কি আমার এই টাইম নাও রাখতে পারবেন? হ্যাঁ পারবেন? ধরেও রাখতে পারবেন না, কারণ আমার কালকে আবার চলে যেতে হবে ময়মনসিংহ। আমি আপনাকে ওখানে থাকলে তো ওখানে যেতে পারবো না। তাহলে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন, আবার মৃত্যু দেন। সুস্থ রাখেন কে? আমাদেরকে ভালো রাখার মালিক কে? পেরেশানি দেন কে? আবার নেন কে? সুস্থতা দেন কে? অসুস্থ করেন কে? সব কিছু কার পক্ষ থেকে হয়? এই যে আমরা এখানে বসতে পারছি, রাতের
অনেক লম্বা সময় হয়ে গেছে, আপনারা অনেক কষ্ট করে বসে আছেন, বুঝতে পারতেছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আমিও খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, অল্প কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা শুনছেন হয়তোবা, অনেকে জানেন হয়তোবা জানেন না, এই গত 3-4 দিন আগে সুনামগঞ্জ যাওয়ার পথে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। যদিও আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা, ওই যে বাঁচানোর মালিকও আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিকও আল্লাহ, সুস্থতার মালিকও আল্লাহ, অসুস্থতার মালিকও আল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে আল্লাহ হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ। আমাদের কারোর কিছুই হয় নাই, কিন্তু গাড়ির ওপর দিয়ে যার ঝপটা যাওয়ার গেছে। কিন্তু ওই যে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সাধারণত মানুষের মন মানসিকতা ভালো থাকে না। সাধারণত প্রথম 1 সপ্তাহ একটু মন খারাপ থাকে, বয়ান করার মতো মানসিকতা থাকে না। কিন্তু আপনাদেরকে তো কথা দিছি বহু আগের থেকে। এই যে আমার ভাই আমিরুল ইসলাম আমার সাথে অনেক আগ থেকে যোগাযোগ করে করছে, আমিও মহব্বত করি, গত বছর থেকে আপনাদের এখানে আসা শুরু হয়েছে। দোয়া করবেন আল্লাহ যেন এই সফরকালীন সময়ে বিপদ আপদ থেকে মুক্ত করেন। সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কিছু মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন তার হাবিবকে, অর্থাৎ আল্লাহর জাতকে পাওয়ার জন্য বা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তার হাবিবের ভালোবাসাকে শর্তযুক্ত করেছেন। বুঝাইতে বললাম কথা? আমরা সবাই আল্লাহরে ভালোবাসি। এখানে এমন কেউ আছে যে আল্লাহরে ভালোবাসে না? আসেনি? আমরা সবাই আল্লাহরে ভালোবাসি। এখন আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, বা আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, যদি চাই যে আল্লাহ আমাদের দিকে নেক নজর দিক, আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে করণীয় কি? আল্লাহ কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে জানায়া দেন যে আমাকে পাওয়ার জন্য কিংবা আমার ভালোবাসা পাওয়ার জন্য আগে আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবকে পূর্ণাঙ্গ ভালোবেসে তার জন্য জীবন কোরবান করে দাও, তাহলেই আমি আল্লাহর ভালোবাসা পাবে। কথাগুলো বুঝতে পারছেন? হ্যাঁ, কে কে বুঝতে পারছেন? সবাই বুঝছেন? তাহলে আল্লাহকে পাওয়ার জন্য কার অনুসরণ করা শর্ত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার। আল্লাহ এমন এক মানব বানাইছেন যার দ্বিতীয় আর বানায় নাই। আমাদের এক ওস্তাদ আমাদের মিশকাতের দর্শে একবার বলে ফেলছিলেন যে আল্লাহ এমন এক মাখলুক বানাইছেন যারে আল্লাহ নিজেই বানায় নিজেই বলেন সুবহানাল্লাহ। তিনি কে? আমার আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে মুহতারাম ভাইও, সেই প্যারা হাবিবকে ভালোবাসা শর্তযুক্ত এবং সেই প্যারা হাবিবের অনুকরণ করতে লাজিম করা হয়েছে আমাদেরকে, যদি আমরা চাই আল্লাহর ভালোবাসা পেতে। এই যে স্বল্প এই জিন্দেগিতে বলেন মানুষের হায়াত কতটুকু? আগে তো মানুষ 100 বছরও বাঁচত, আস্তে আস্তে এটা হয়েছে 70 বছর, এখন হয়েছে 60 বছর। আমাদের জেনারেশনের যারা, তারা বাঁচব সর্বোচ্চ হয়তো 50 বা 55 বছর। হায়াত কমে আসতেছে, কিন্তু দিন যত যাচ্ছে মানুষের হায়াতও কমে আসছে। তাহলে আমরা বাঁচব 50 বা 55 বছর, সেই হিসেবে আমাদের কিন্তু জীবনের অর্ধেক পার হয়ে গেছে অলরেডি। কারণ 50 বছর যদি বাঁচি, তাহলে 50-এর অর্ধেক কত? 25। আমার বয়স 30, তাহলে আমি আমার জীবনের অর্ধেক পার করে ফেলছি না অলরেডি? হ্যাঁ,
তাহলে এই অল্প সময়ের জিন্দেগি পাওয়ার পর যদি তাকে না পায়া তারপরে মরণ হয়, তাহলে ওই জীবন রেখে কি লাভ? ওই জীবন থেকে কি লাভ? যেই জীবন আমার আল্লাহকে পাওয়ার জন্য হয় না, আমার হাবিবকে পাওয়ার জন্য হয় না, সেই জীবনের কোনো মানে আছে? আল্লাহ আমাদের জীবনগুলোকে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য বানায় দেন। কবুল করে নেন। মুহতারাম হাজিরিন, সে প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তার আখলাক কেমন ছিল? কোরআন বলে উসওয়াতুন হাসানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম আখলাক। আপনি কোন দিক থেকে দেখবেন, কোন অ্যাঙ্গেল থেকে দেখবেন? যে অ্যাঙ্গেল থেকে দেখবেন সেই অ্যাঙ্গেল থেকেই দেখবেন যে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ। বাচ্চাকালের কথা বলবেন, তাও আমার হাবিব শ্রেষ্ঠ। আসেন ছোট্ট একটা ঝলক আপনাদেরকে দিয়ে দিই। নবীজির দুধ মা নাম ছিল কি? সবাই জানেন? মাশাআল্লাহ, আপনারা ভুবনের মানুষ না, ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহির এলাকার মানুষ না? আমার নানা হয়। কেমনে নানা? কারণ আমার বড় আব্বা হচ্ছেন উজানের কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি। উজানের নাম তো সবাই শুনছেন। আপনাদের এলাকার গর্বিত সন্তান যিনি, তিনি তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির বড় মেয়েরই বিয়ে করছেন। জানেননি এটা আপনারা? তো সেই হিসেবে আমার কি হয়? নানা। তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে আমার নানা, তাহলে তার বোন আমার কি হয়? নানি হয় না? নানির জামাই কি হয়? নানা হয়। তাহলে আমার নানা হয় আপনাদের এলাকার গর্বিত সন্তান। আল্লাহ তাআলা তার কবরের মধ্যে কোটি কোটি রহমত বর্ষণ করেন। মুহতারাম হাজিরিন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, নবীজি বৈশা আছেন সাহাবীদেরকে নিয়ে। হঠাৎ একজন মহিলা এসে ঢুকছে। নবীজি, সাহাবীরা দেখতেছে, নবীজি তার নিজের চাদর বিছায়া দিছে। সন্তান নবুয়ত পাওয়ার পরেও, পুরো জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার পরেও, তারপরও মার সাথে কি আখলাক, মার সাথে কি আখলাক চিন্তা করে দেখেছেন? ইমামুল আম্বিয়া যিনি, সমস্ত নবীদের সরদার যিনি, সমস্ত নবীদের ইমাম যিনি, সাকিয়ে কাউসার যিনি, শাফিয়ে মাহশার যিনি, তিনি তার দুধ মায়ের জন্য নিজের রুমাল বিছায়া দিতেছে। বসছে, বসার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করে, আল্লাহর হাবিব, আমার একটা রহস্যের কথা আজও উন্মোচন হয় নাই, যেটা আমার এখনো পর্যন্ত আমার মনে এখনো প্রশ্নটা উকি ঝুঁকি মারে, আমার জানতে খুব ইচ্ছে হয়। আপনার বাল্যকালের একটা কাহিনী, আপনি যখন কোলের শিশু তখনকার একটা কাহিনী। কি কয়, আপনি যখন দুধ পান করতেন তো ডান পাশের অংশ থেকেই সবসময় দুধ পান করতেন, কখনো বাম পাশের অংশ থেকে দুধ পান করতেন না। কোলের শিশুরা দুধ পান করে না, মায়ের বুকের দুধ খায় না। তো প্রশ্নটা কি ছিল? আপনি সবসময় আপনার নির্ধারিত যেটা ডান পাশের অংশ থেকেই দুধ পান করতেন, বাম পাশের অংশ থেকে কখনো দুধ পান করতেন না, কেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়। কি জবাব দেয় শুনতে চান? শুনতে চান? ঘুমায় গেছেন? জোরে সোরে একবার ডাক দেন তো, আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাত উঁচা করেন, জোরে বলেন আল্লাহু আকবার। এবার সবাই আল্লাহু আকবার বলে দাঁড়া যান, দাঁড়া যান। সবাই সামনে চলে আসেন, সামনে সামনে। দ্বীনি মজলিসে কোনো ফাঁকা থাকবে না, সামনে 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 চলে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল মঞ্জুর করেন। বসেন। মাশাআল্লাহ।
এই দিনী মজলিস, অথচ যদি দিনী মজলিসের কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম নীতি না মাইনা যদি আমরা শয়তানরে মাঝখানে বসার জায়গা করে দিই, তাহলে তো শয়তান আপনারা যায় খোঁচাবে, আরে বেটা বয়ান চলতেছে, সুন্দর বয়ান, তুই উঠা যা খোঁচাবে না? এর লেগে শয়তান যেন জায়গা না পায়। হ্যাঁ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, আম্মা জান, আমার একটা দুধ ভাইও তো ছিল তখন, যে দুধ পান করতো। আরে সে তো তার অংশ থেকে দুধ পান করতোই, কখনো কখনো আপনার অংশ থেকেও দুধ পান করতো, কিন্তু আপনি কখনো ওর অংশ থেকে দুধ পান করতেন না কেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, আম্মা জান, আমি যদি আমার ভাইয়ের অংশ থেকে দুধ পান করতাম, তাহলে হয়তোবা ভবিষ্যতে এমন কোনো হাসিদিন তৈরি হতো যারা বলতো, হয়তোবা বলতে পারতো যে মুহাম্মদ যে নিজের ভাইয়ের সাথেই ইনসাফ করতে পারে না, সে আবার আমাদেরকে কিসের ইনসাফ শিক্ষা দিবে। এই জন্য আল্লাহ তাআলা হাসিদিনদের মুখের কথাও বন্ধ করে দেওয়ার জন্য আমাকে কখনো বাম পাশের অংশ থেকে দুধ পান করতে দেয় নাই, সব সময় আমাকে ডান পাশের অংশ থেকেই দুধ পান করিয়েছে, যেন ভবিষ্যতে কোনো হাসিদিন হিংসার জ্বলন্ত আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে এ কথা যেন বলতে না পারে যে মুহাম্মদ তার ভাইয়ের সাথে ইনসাফ করতে পারে নাই, সে আবার আসছে আমাদেরকে ইনসাফ শিখাইতে। কথা বলেন ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, তাহলে ইনসাফ নবীজি বুঝ হওয়ার পরে করছেন না বাল্যকালেই করছেন? বাচ্চাকালে যখন কেউ বুঝেও না, তখনও আল্লাহ তার হেফাজত করেছেন। চালাইছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে চালাইছেন কে? মাশাআল্লাহ। হ্যাঁ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই কোরআন নাযিল হয়েছে। আমি তো বলি, বরং আমি যার থেকে শিখছি, সৈয়দ আব্দুল মজিদ নদীম শাহ সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তার কবরের মধ্যে রহমত বর্ষণ করেন। আল্লাহ তাআলা কোটি কোটি রহমত তার কবরে বর্ষণ করেন, আর হতে পারে না। আর আমাদের জন্য বদনসিবি যে যদি আমরা নবীজির সিরাত বলতে গিয়ে যদি কোরআন না বলি। কথা বলেন? কারণ এই কোরআন তো সেই কোরআন, যেই কোরআন মক্কার কঠিন কঠিন দিলের অধিকারী ব্যক্তিকেও মোমের মতো গলায় দিয়েছে, তাদেরকে জাহেলি যুগের সবচেয়ে বড় নরপিচাস থেকেও মানুষ বানায় দিয়েছে, ইনসানে কামেল বানায় দিয়েছে। আপনারা কি জানেন এই কোরআনের প্রভাব কি? কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল হইতো, পাহাড়ও গুড়া গুড়া হয়ে যেত। এই কোরআনকে আমি পাহাড়ের কাছে আমানত হিসেবে পেশ করেছি। পাহাড় বলে, আল্লাহ, এটা নেওয়ার সক্ষমতা আমার নাই। জমিনের কাছেও পেশ করেছি, জমিনও বলে, আল্লাহ, এটা নেওয়ার ক্ষমতা আমার নাই। আসমানের কাছেও পেশ করেছি, পাহাড়ের কাছেও পেশ করেছি। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। পাহাড়ের কাছেও পেশ করেছে, আসমানের কাছেও পেশ করেছে, জমিনের কাছেও পেশ করেছে, কিন্তু সবাই নিতে অস্বীকার করে নাই। তবে মুআযারাত পেশ করেছে, ওজর পেশ করেছে। রব্বুল আলামিন, তোমার এই কালাম তো বড় ভারী কালাম, এত ভারী কালাম যে কোরআনকে পাহাড়ের উপর নাজিল করলে পাহাড়ও গুড়া গুড়া হয়ে যায়। এই কোরআনকে যদি আমরা ধারণ করি, তাহলে আমাদের অস্তিত্বই তো বিলীন হয়ে যাবে। মেরে মুহতারাম ভাইও, সেই কোরআন পাহাড়ও নেয় নাই, পাহাড়কেও দেওয়া হয় নাই।
এত বড় প্রশস্ত জমিন কেউ দেওয়া হয় নাই, যে জমিনের ভেতর অসংখ্য অগণিত হীরা জহরত থাকে, খনি থাকে। হ্যাঁ, জমিন তো অনেক খনি বহন করতে পারে, জমিন তো অনেক হীরা জহরত বহন করতে পারে, জমিন তো অনেক মানুষকেও বহন করতে পারে, জমিন তো অনেক শক্ত রড যদি দিয়ে দেন সেটারও সে মাটি বানায় ফেলে। কিন্তু মেরে মুহতারাম ভাইও, জমিন সব কিছুরই মাটি বানায় ফেলে, কিন্তু কোরআনকে যখন তার সামনে পেশ করা হয় তো সে তা নিতে অস্বীকার করে, ওজর পেশ করে। এত প্রশস্ত জমিনও নিতে চায় না। আসমানকেও দেওয়া হয় নাই, যে আসমানের উচ্চতা এত বেশি যে যদি আসমানে কেউ যদি উঠতে চায় তাহলে প্রথম আসমানের পর্যন্ত যাইতে 500-1000 বছর লেগে যাবে, তাও সবচাইতে দ্রুতগামী যানবাহন দিয়ে, মানে যেটা আলোর গতিতে লক্ষ কোটি মাইল গতিতে ছুটবে 1 সেকেন্ডে। কথা বুঝাইতে পারলাম না? তাহলে এই কোরআন পাহাড়ও নিতে অস্বীকার করে, জমিনও নিতে চায় না, আসমানও নিতে চায় না, কিন্তু সেই কোরআন নিয়েছে কে? আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ আমার হাবিবের কলবকে কত প্রশস্ত করেছেন, একটু খেয়াল করেন না, একটু চিন্তা করেন। আল্লাহ আমার হাবিবকে, আমার হাবিবের কলবকে কত প্রশস্ত করেছেন, প্রশস্ততা বুঝেন। এজন্যই তো কবি চিৎকার মেরে বলে, আরদো সমা কহা তেরি উসাত কো পা সকে, আরদো সমা কহা তেরি উসাত কো পা সকে, मेरा ही दिल वो है जो तुझे समा सके। ओ मेरे मुहतरम भाइयों, যে কোরআন আসমান নিতে অস্বীকার করে, ওই কোরআন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কলব নিয়ে নেয়, তাহলে আমি কেন বলবো না আমার হাবিবের মাকাম তো আল্লাহ তাআলা এত বুলন্দ করেছেন, এত উঁচু করেছেন, যতটা উচ্চতা আল্লাহ তাআলা আসমানকেও দান করে নাই। আমার হাবিবের কলবের প্রশস্ততা আল্লাহ তাআলা এত করেছেন, এত করেছেন যে জমিনকেও আল্লাহ তাআলা এত প্রশস্ততা দান করে নাই। মেরে আজিজ দোস্ত, আমার হাবিবের ইরাদা, ইচ্ছা শক্তি, দিনের উপর অটল থাকার অবিচলতা, অটল থাকার শক্তিকে আল্লাহ তাআলা এত মজবুত করেছেন যে পাহাড়কেও এত মজবুত করে বানানো হয় নাই। তাহলে আমার হাবিবের কলব, আল্লাহু আকবার, সেই কোরআন যখন কলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতর ঢুকে যায় তো এখন এটা শিফা হয়ে গেছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, শিফাউল লিমা ফিস সুদূর হয়ে গেছে। এখন এই শিফাউল লিমা ফিস সুদূর, এই শিফা এখন জালালাত জামালে পরিবর্তন হয়ে গেছে। কোরআনের জালালাত ছিল না, তো সমস্ত জালালাত কলবে মুহাম্মদ বহন করেছে। তো কলবে মুহাম্মাদের মধ্যে প্রসেসিং হয়ে আল্লাহ তাআলা এই কোরআনকে জামাল বানায় দিয়েছে। এখন এই জামালে কোরআন ছোট্ট ছোট্ট বাচ্চার সিনার ভিতরে ঢুকে যায়। আপনাদের এই এলাকায় হাফেজ নাই বুঝি? ভুবন বড় মাদ্রাসায় নাই? আছে? এখানেও তো মনে হয় অনেক হাফেজে কোরআন বসা আছে না? আল্লাহু আকবার। শুধু এইখানে না, সারা বিশ্বব্যাপী এখন কোটি কোটি হাফেজে কোরআন তৈরি হয়েছে। সবার ভেতরে আল্লাহ তাআলা কোরআন ঢুকায় দিয়েছে, কোরআন নামক শিফা ঢুকায় দিয়েছে। এই কোরআনের সাথে মানুষ যতদিন পর্যন্ত সম্পর্ক ভালো রাখবে ততদিন তাকে কেউ ধোকায়ও ফেলতে পারবে না,
এবং তাকে কেউ অপমান অপদস্থ করতে পারবে না। দুঃখের বিষয় হইলেও সত্য যে আমরা কোরআন ছেড়ে দিছি, কোরআনের তেলাওয়াত ছেড়ে দিছি, কোরআনের তেলাওয়াত তো ছেড়ে দিয়েছি, কোরআন ধরাও ছেড়ে দিছি। ধরতে উজু লাগে যে, কথা কয় না। আর কোরআনে ধরি কখন? ধরি না, নিজে ধরি না, মাদ্রাসার থেকে ছাত্র আনায়, তারপরে আমার কোনো আত্মীয় স্বজন মারা গেলে মুর্দা মানুষরে কোরআন শোনায়। আপনাদের দেশে বোধহয় নাই, মুর্দা মানুষরে কোরআন শোনানোর রেওয়াজ আছে না? মরার পরে আইসা এক খতম, হুজুর আমার আম্মার জন্য বাবার জন্য এক খতম কোরআন শরীফ আইসা পড়ায় সামনে। হাফেজ সাহেবরাও কি করে, দেখে যে লম্বা সময় লাগবে পড়তে, সবাই তো আর পুরা পড়ে না, ছোট ছোট বাচ্চা তো ধরেন 2-3 পারা করে পড়া বাস বাকিগুলো রেখে দেয়। ওই যে 3 বার সূরা ইখলাস পড়ে পুরা কোরআন শরীফের সওয়াব দিয়ে দেয়। কথা বুঝাইতে পারিনি? কোরআন কি মুর্দা মানুষকে শোনানোর জন্য আসছে না জিন্দা মানুষকে? সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এজন্য বড় আফসোস করে বলতেন, আরে আমি তো কোরআন জিন্দা মানুষরই শোনাইতে পারি না, আর তোমরা কোরআন মুর্দা মানুষরে শোনাও। এই জন্য আমার ইরাদা হচ্ছে ইনশাআল্লাহ আমি আজকে আপনাদেরকে যতক্ষণ বয়ান করব ইনশাআল্লাহ কোরআন শোনাবো। কোরআনের প্রভাব কি শুনতে চাননি? কোরআনের প্রভাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত যখন করতেন, কোরআন তেলাওয়াতের প্রভাবে কোরআন তেলাওয়াত ছুঁই না মক্কার 13 জন কাফের মুসলমান হয়ে যায়। উতবাহ হেরেমে কাবার এক কোনায় নবীজি বসা, আরেক কোনায় মক্কার কাফের মুশরিক বাহিনী মিটিং শুরু করছে। মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে? মুহাম্মদ তো আমাদের বাপ দাদার ধর্মরে একেবারে পুরো ধূলিসাৎ করে দিয়েছে। মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মরে ধূলিসাৎ করে ফেলতেছে। নাউজুবিল্লাহ কোন কে না বুঝছেই কয় নাউজুবিল্লাহ। কয় মুহাম্মদ রে যদি এখনই না থামানো হয় তাহলে মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্ম শেষ করে ফেলবে। এখন কি সিদ্ধান্ত হয়েছে যে উতবা তুমি যায়া, তোমার তো কথার তেজস্বীয়তা আছে, তুমি তোমার কথার তেজস্বীয়তার মাধ্যমে যায়া তার এই বিভিন্ন জিনিসের লোভ দেখাও, যেভাবেই পারো তাকে ফিরে আনো, দেখো কি সে কি চায় তাকে তাই দেওয়া হবে। উতবা যখন যায়, তো যাওয়ার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাওয়ার পরে নবীজিকে বলে, মুহাম্মদ ভাতিজা, তুমি যেই ধর্মের প্রচারণা শুরু করছো এতে তো আমাদের অনেক সমস্যা হচ্ছে, তুমি এক কাজ করো না, বন্ধ করে দাও। তোমার কি লাগবে? তোমার কি ক্ষমতা লাগবে? তাহলে বলো, আমরা সবাই তোমাকে হাকিম মানব, কারণ তুমি মক্কার সবচেয়ে বড় ক্ষমতাদার হবা। এই অফার যদি আমার আপনারা করতো, দেরি করোস কে বেটা, এখনই ল। প্রধানমন্ত্রী যদি আজকে খালি কয় যে অমুকরে প্রধানমন্ত্রিত্ব দেওয়া হবে, ও কি এক মুহূর্তে এখানে বসে থাকবে? তোমার কি চাই? ক্ষমতা চাই, আমরা তোমাকে নেতা মানব। আচ্ছা তোমার কি চাই? তাহলে তোমার কি নারী চাই? তাহলে মক্কার সবচাইতে সুন্দর নারী তোমার ঘরের সামনে হাজির করো। তোমার কি টাকা চাই? তাহলে বলো, তোমার সামনে আমরা সবাই মিলে একত্রিত করে সমস্ত টাকাগুলো, আমাদের তো অনেক মালদার পার্টি আছে, সবার টাকা একত্রিত করে তোমার সবচাইতে বড় ধনী বানা দিব।
এই কথার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হামিম সাজদা সূরা ফুসসিলাতের কিছু আয়াত তেলাওয়াত করলেন। শুনতে চান? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনে কারীমের তেলাওয়াত শুরু করলেন। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যা লিকাওমি ইয়ালামুন বাশীরান ওয়া নাযীরা فأعرض أكثرهم فهم لا يسمعون এটা এমন এক কুরআন, এটা এমন এক কিতাব যেটা নাজিল করেছেন রহমান এবং রহিম। কি রহমান এবং রহিম নাজিল করেছে। এটা এমনই এক কিতাব, এই কুরআন এমনই এক কিতাব যেটা আরবি ভাষায় বিস্তারিত বিবরণ সহকারে নাজিল হয়েছে। কাদের জন্যে? তো রব্বুল আলামিন বলে লিকাওমি ইয়ালামুন, বুদ্ধিমান যারা, যারা বুঝে, যাদের মেধা আছে, যাদের বুঝ আছে তাদের জন্যে, আকলওয়ালাদের জন্যে। আকল অর্থাৎ তাহলে বোকার জন্য কোরআন নাজিল হয়, বোকার জন্য কোরআন নাজিল হয় নাই। বুঝাইতে পারছি? এই কোরআন এমন এক কিতাব যে কিতাবের মধ্যে রয়েছে সুসংবাদ, আবার রয়েছে ভয়। বাশীরান ওয়া নাযীরা, এই কোরআন এমন এক কিতাব যে কিতাব মানুষদেরকে জান্নাতের সুসংবাদ শোনায়, আবার এই কোরআন মানুষকে জাহান্নামের ভয়ও দেখায়। কথা বলেন, কেমন ভয়? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের ভয়াবহতা কোরআন নিজেই বয়ান করে। কোরআন বলে কিয়ামতের ভয়াবহতা এমন হবে, এমন হবে কিয়ামতের ভয়াবহতা যখন কিয়ামত সংঘটিত হবে। ইসরাফিল সিংহায় ফু দিবে, তো মায়ের পেটের যে বাচ্চা আছে না, অটোমেটিক গর্ভপাত হয়ে যাবে। বুঝছেন না কথা? মায়ের পেটের বাচ্চা মানে বাচ্চা গর্ভপাত হওয়াটা কি সহজ না কঠিন? এত কঠিন একটা বিষয় সহজে ঘটে যাবে। আর বুঝতেছেন নি কিয়ামতের ভয়াবহতা কেমন হবে? সেই দিন মা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার মারে দেখা দূরে দূরে থাকবে, ভাই ভাইরে দেখা দূরে দূরে থাকবে, কেউ কারো কাছে আসবে না। কেন আসবে না? কারণ হইল যদি কাছে যায় তো যদি একটা নেক চায় বহে, বিপদে তো আমি পড়ব। কথা কয় না? যে সন্তানরে এত আদর করেন না, সেই সন্তান কিয়ামতের দিন আপনারই চিনবে না।
অথচ সেই সন্তানরে একটু ওয়ারিশ আর জমি টমি দিয়া যাওয়ার জন্য কত মেহনত যে বাবাই করলো, সারাটা জিন্দেগি শুধু কামানের পিছনে ব্যয় করে দেবে, নিজেকে সংশোধনের ব্যাপারে একটুও চিন্তা করে নাই। টাকা কামাইতে 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 হারাম দিক দিয়ে, কোন দিক দিয়ে যে কামাইছে, হালাল ইনকাম করছে না হারাম ইনকাম করছে, সুদ নিছে না ঘুষ নিছে, কোন দিক দিয়ে আসছে টাকা, এটার কোনো হিসাব নাই। মানুষের উপর জুলুম কইরা কইরা দেখেন না, টাকা কামানোর জন্য মানুষ থেকে পশু হয়ে যায়। আর কেমন পশু জানেননি? কিছুদিন আগেই যে দেখলাম বাহিরের দেশ থেকে ড্রাগন ফল আসে। এটা তো শুধু একটা উদাহরণ দিচ্ছি ফলের, ড্রাগন ফলটা নাকি বলে খুব উপকারী। এখন কথা হইল, এই ড্রাগন ফলগুলোরে বাংলাদেশে চাষাবাদ কইরা এমন এক মেডিসিন মারে যে 21 দিনে এটা ফুইলা এত বড় হয়, 1 কেজি 1.5 কেজি 2 কেজিও হয়। কিন্তু ওইটা যদি খায়, কেউ যদি খায় ওইটা, তাহলে মানুষের ডিএনএ পরিবর্তন হয়ে যায়। বিশেষ করে গর্ভবতী মা যদি খায়, তাহলে তার বাচ্চার অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা। শুধু এটা দেখেন না, মাঝে মাঝে সিন্ডিকেট কইরা পেঁয়াজের দাম আসমানে উঠা দেয়। আরে যে মরিচ 10 টাকার কিনলে এতগুলো পাওয়া যেত, সেই মরিচের দাম নাকি বলে 1200 টাকা কেজি হয়েছে। কথা বলেন, তাও আবার সব ভেজাল মিশ্রিত, কথা কয় না। এই যে এই কারণগুলো কেন প্রদর্শন হইল বা সামনে আসলো? কারণ হইল মানুষের ভিতর থেকে মৃত্যুর ভয় চলে গেছে। কথা বলেন, মৃত্যুর ভয় না থাকার কারণে খ্রিস্টানরা তাদের কিতাবকে তাহরিফ করে ফেলছে। ইহুদি খ্রিস্টান সব ওদের কিতাবরে তাহরিফ করে ফেলছে। ইনজিল এখন বাইবেল থেকে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট পরিবর্তন হয়েছে। কিন্তু বলেন তো দেখি, কোরআন আজও পর্যন্ত 1500 বছর সফর করে আসছে, এখনো পর্যন্ত কি কোরআন পরিবর্তন হয়েছে? কোরআনের একটা আয়াত পরিবর্তন হয়েছে? কোরআনের একটা জবর পরিবর্তন হয়েছে? কোরআনের একটা জের পরিবর্তন হয়েছে? কোরআনের একটা পেশ পরিবর্তন হয়েছে? কোরআনের একটা নোক্তা পরিবর্তন হয়েছে? কোরআনের কিছুই পরিবর্তন হয়েছে? একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। যদি আপনি ভুল পড়েন, যদি আপনি পরিবর্তন করে দেন, তাহলে বাংলাদেশে নয় সারা বিশ্বের মধ্যে কোটি কোটি হাফেজে কোরআন আছে। একটা ভুল করবেন, দেখবেন ছোট্ট বাচ্চাও আপনার তেলাওয়াত শুনে হাইসা দিবে। কথা বলে না? আমি ওই দিন হবিগঞ্জে এক জায়গায় গেছিলাম, শুক্রবারে জুমা পড়ব। হবিগঞ্জ ঈদগাহের অপোজিটে একটা মসজিদ আছে, তো এখানে সুন্নি দাবি করে আর কি, সুন্নি দাবিদার। ওই মসজিদটা সুন্নিদের মসজিদ। আমি তো আর জানি না, তো ভুল ক্রমে ঢুকে গেছি। তো শেষের দিকে ঢুকছি, তো খুতবা পড়তেছিল। খুতবার যে অবস্থা ছিল, তখনই আমি মনে মনে টের পায়ে ফেলছি যে এ তো খুব খারাপ অবস্থা। ভিতরে যেহেতু ঢুকে পড়ছি, এখন তো আর বেরো হইতে পারি, মানুষ না। বৈশা বৈশা এরপরে দাঁড়াইছি নামাজে। ও যা তেলাওয়াত করছে, আমাদের ওই যে মক্তবের সাধারণ যে ছাত্র, ওর তেলাওয়াত ওর চাইতে আরো 1000 গুণে ভালো। ওর পিছনে যে নামাজ পড়বে তার কারণ নামাজি হবে না। কোরআন মনে হয় যে একেবারে বিকৃত করে ফেলছে। অথচ তেলাওয়াত শুনলেও তো মানুষের হৃদয় গলা যায়। এই যে আমি তেলাওয়াত করি, আপনারা যে অটোমেটিক্যালি চিল্লায় আল্লাহু আকবার বলে ওঠেন, আমি কি আপনাকে করে কইছি? কিভাবে করেন, কেন করেন? কোরআনের তেলাওয়াতের জোশে আপনাদের জবান থেকে আল্লাহ বের করে দেয়। এটাই কোরআনের তেলাওয়াতের প্রভাব নিয়ে। ওই যে বলতেছিলাম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন সূরা ফুসসিলাত। তেলাওয়াত শোনার পর উতবা ওর হালাত এমন হয়েছে, প্রকম্পিত হয়ে গেছে দিল। কাঁপতে কাঁপতে নবীজির শরীরের মধ্যে হাত রেখা বলে, মুহাম্মদ এবার থেমে যাও, কারণ আমার মনে মনে ভয় হচ্ছে তুমি যদি তেলাওয়াত
বন্ধ না করো, তাহলে না জানি আমার উপর আযাব চলে আসে। এই কথা বইলা যখন ওদের কাছে ফিরা যায় বলে, এই মুহাম্মাদের পিছনে লাগিস না, মুহাম্মাদের পিছনে লাগিস না। যে ও পরিবর্তন করতে গেছিল, কিন্তু পরিবর্তন হয়ে চলে আসছে, পরিবর্তন হয়ে চলে আসছে। তাহলে আমারে আপনারে পরিবর্তন করতে পারে কোরআন। সেই কোরআন, পুরা কোরআনই নবীজির আখলাক। নবীজির আখলাক কি? কোরআন হইল স্থির কোরআন। আর যদি কেউ জীবন্ত চলন্ত কোরআনকে দেখতে চান, তাহলে সে যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। নবীজি হইলেন চলন্ত কোরআন। তো মেরে মুহতারাম ভাইও, যেটা বলছিলাম যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত যে অ্যাঙ্গেল থেকেই দেখেন, নবীজি সবচেয়ে শ্রেষ্ঠ। তাহলে অল্প সময়ের এই জিন্দেগি যদি আমরা কাজে না লাগাই, যদি নবীজিকে ধারণ না করতে পারি, নবীজির আখলাক ধারণ না করতে পারি, তাহলে সেই জীবনের কি মানে বলেন? হ্যাঁ, আমাদের সবার মরণ হবে কিনা? আচ্ছা, আমি যে এখানে দাঁড়া বয়ান করতেছি, বলেন তো দেখি, আমার কি যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে না? হ্যাঁ, আমার মরণ হয়ে যেতে পারে। আবার আপনারা যারা শুনতেছেন, আপনাদের হঠাৎ কারো মরণ হয়ে যেতে পারে না? কারো জীবনের গ্যারান্টি আছে? গত বছর এমন অনেকে ছিল, এখন নাই, আছে না? গত 1 বছরে মারা যায় নাই? মারা গেছে না? মারা যায়, মৃত্যু তো হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জানদারকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। जगह जी लगाने की दुनिया नहीं, जगह जी लगाने की दुनिया नहीं, ये इबरत की जा है तमाशा नहीं। एक ही दिन मरना है, आखिर मौत है, एक ही दिन मरना है, आखिर मौत है, करने जो करना है, आखिर मौत है। ओ मेरे मुहतरम भाइयों, मृत्यु आमादेर सबारी हबे। व इन्नमा तुवफ्फौना उजूरकुम यौमाल कियामा फमन ज़ुहज़िहा अनिन नार व उदखिलाल जन्नह फक़द फाज़। আজিজ দোস্ত, প্রত্যেকের হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন। যে জাহান্নাম থেকে যাকে বাঁচানো হবে, জান্নাতে ঢুকানো হবে, কোরআন বলে একমাত্র সেই সফল। ওমা আসআলুকুম আলাইহি মিন আজর। কোরআন আরেক জায়গায় বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেখানে পালাও না কেন, চাই যে কোনো জায়গায় পালাও, যে শক্তিশালী কোনো দুর্গের ভিতরেও পালাও, লাভ হবে না। মৃত্যু তোমার সাথে মুলাকাত করবেই করবে। আর মৃত্যু যার যখন আসে তখনই হবে। 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। নির্ধারিত সময়ে সবার মৃত্যু হবেই হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। তবে মৃত্যু তো সবারই হয়। কারো ঘরে মরণ হয়, কারো টয়লেটে, কারো রাস্তায়, কিংবা কারো কাজে, কিংবা কেউ কথা বলতে বলতে, কিংবা কেউ খাইতে খাইতে, অথবা কেউ বসতে বসতেও মারা যায়, অথবা কেউ ঘুমের মধ্যেও মারা যায়। কিন্তু আজিজ দোস্ত,
মৃত্যু আমার হবেই হবে। যদি সেই মৃত্যুটা শহীদি মরণ হয় তাহলে কতই না ভালো হয়। কারণ মৃত্যু আমাদের সবাইকেই মারে, কিন্তু শহীদ যে হয় সে মৃত্যুকেই মেরে ফেলে। শহীদ যে হয় সে মৃত্যুকেই মেরে ফেলে। মেরে আজিজ দোস্ত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লাওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ থুম্মা উহইয়া থুম্মা উকতালু থুম্মা উহইয়া থুম্মা উকতালু থুম্মা উহইয়া থুম্মা উকতালু। হায় যদি আল্লাহ তাআলা আমার জিন্দেগি দিত তো আমি আল্লাহর রাস্তায় শহীদ হইতাম। আবারও যদি আমার জীবন দেওয়া হইতো তো আমি আল্লাহর রাস্তায় শহীদ হইতাম। আবার জীবন দিলে আবারও আমি হইতাম। আবার জীবন দেওয়া হইতো, আবারও শহীদ করা হইতো। এইভাবে যদি আমার 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 4-5 কোটি নয়, আরো কোটি 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 জীবন দিত তো আমি কোটি কোটি বার আল্লাহর রাস্তায় শহীদ হইতাম। মেরে আজিজ দোস্ত, যে একবার মৃত্যুবরণ করতে চায় সে আর কোনো দিনও সে আর ফিরে আসতে চায় না। বা কেউ তো মরতেই চায় না। মরতে চায় কেউ? হ্যাঁ। কিন্তু শহীদ যে হয় সে বারবার মরতে চায়, বারবার মরতে চায়। আল্লাহ, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এবার একটা অবাক করা তথ্য দিব। অবাক করা তথ্য দিতে চাই, শুনবেন? হ্যাঁ, কাহিল হয়ে গেছেন, বিরক্ত হয়ে গেছেন? আচ্ছা তাহলে শেষ করে দিই। অনেক হয়ে গেছে না? অনেক হয়ে গেছে, শেষ করে দিব? চলবে? কতক্ষণ চলবে? হ্যাঁ, আমার যতক্ষণ মনে চায়। মাশাআল্লাহ, এই তো মুরব্বী বড় জুইতের কথা কইছে। আপনারা তো কইবেন আবেগের ঠেলায় যে সারা রাত চলবে। আমার যে হিন্দি কি হবে এটা তো আর আপনারা বুঝতেন না। তবে ইনশাআল্লাহ আমরা তো শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহির রুহানি সন্তান। ইনশাআল্লাহ তিনি যদি পারেন তাহলে আমরা কেন পারবো না? ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ পারবো। তবে শারীরিক কষ্ট হয়, এজন্য করি না। আবার আপনাদেরও তো কষ্ট হয়। মুহতারাম হাজিরিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শহীদ যে হয় সে মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাকে তার জান্নাতটারে দেখায় দেয়। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন, আরো জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। শহীদ হইতে চান কারা কারা? সবাই? আল্লাহ আমাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করে। সবাই শহীদ হইতে চান? আল্লাহ কবুল করে। মুহতারাম হাজিরিন, শহীদ রে আমরা তো মৃত মনে করি, কিন্তু রব্বুল আলামিন বলে না, শহীদ মৃত না রে, শহীদ জিন্দা। ওয়ালা তাকুলান্না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন বাল আহইয়াউন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় অথবা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়, তারাও শহীদ। যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে মারা যায়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে মারা গিয়েছেন অনেক উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, আমাদের অনেক ওলিরা। রবের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তারা নিজের জীবনকে বিলায় দিয়েছেন। যেমন আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি সারাটা জিন্দেগি কোরআনের প্রচার প্রসার করেছেন, কিন্তু জিন্দেগির শেষ পর্যন্ত জেলখানায় থেকে মরেছেন, পচেছেন।
কিন্তু তারপরেও কোরআন ছাড়ে নাই। কথা বলেন, সারা জিন্দেগি কোরআনের জন্য নিজের জীবনটারে বিলায় দিয়েছেন। মেরে আজিজ দোস্ত, আমাদের কলিজার টুকরা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এখনো পর্যন্ত আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য জেলখানায় বন্দী। তারপরেও বাতিলের সামনে মাথা নত করে না। দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহি আলাইহি জান দিয়েছেন, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি জান দিয়েছেন। দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি জান দিয়েছেন। দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য শাহ আব্দুল হক মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহি আলাইহি জান দিয়েছেন। দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি জান দিয়েছেন। দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি জান দিয়েছেন। সমস্ত উলামায়ে কেরামগণ তারা তাদের সারাটা জিন্দেগি দ্বীনের জন্য কোরবান করে দিয়েছেন। আর যারা যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় গিয়া শহীদ হবে, তো রব্বুল আলামিন ঘোষণা করে দেন, এই দুনিয়ার আমার বান্দারা, তোমরা তাদেরকে মৃত মনে করতে পারো, কিন্তু না না না, আসমানের মালিকের পক্ষ থেকে ঘোষণা চলে আসে, বাল আহইয়াউন, না না না, তারা মুর্দা নয়, বরং তারা সবাই হইল জিন্দা। আরো জোরে আওয়াজ করে বলেন। তো জিন্দা থাকতে চাননি আজীবন? আপনারা তো দুনিয়ায় জিন্দা থাকতে চান, মুশকিল হইল এটা। হ্যাঁ, দুনিয়ায় জিন্দা থাকতে চায়। আরে না মিয়া, শহীদরা জান্নাতে জিন্দা হয়, তারা জিন্দাই থাকে, তারা জান্নাতের সবুজ পাখি হয়ে ঘুরে এবং রবের পক্ষ থেকে তাদের রিজিকের ব্যবস্থা করে। এক শহীদ যদি হন তাহলে আল্লাহ তাআলা সরাসরি জান্নাত দিয়ে দিবে। আর আরেকটা উপায় হচ্ছে আল্লাহ ওয়ালা হয়ে যাওয়া। আল্লাহ ওয়ালা হওয়া, আল্লাহ ওয়ালা হওয়ার পদ্ধতি কি, পথ পন্থা কি? রব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে জানায়, শুনতে চান? হ্যাঁ, কারা কারা চান? আল্লাহু আকবার বলে হাত উঁচা করে, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যারা মুখ খোলো নাই তারা জোরে বলো আল্লাহু আকবার, আকাশ বাতাস প্রকম্পিত করে বলো আল্লাহু আকবার। এই আওয়াজ আরশে আজিমে পৌঁছাইতে হবে, কারণ এটাই হইল আমাদের শক্তি। আমাদের কাছে হয়তো বা রাইফেল, পিস্তল, বোমা নাই। হ্যাঁ, এই যে বর্তমানে তাকাইলেই দেখবেন আমাদের হামাসের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা, তাদের কাছে না অত দামি দামি কোনো অস্ত্র আছে, না মিসাইল আছে, না বোমা আছে, না ট্যাঙ্ক আছে, না বিমান আছে, কিন্তু রব্বুল আলামিন তাদের ঈমানি কুওয়াত এত বাড়া দিয়েছেন যে ওই যে ট্যাঙ্কওয়ালা আর বিমানওয়ালা আর রাইফেলওয়ালা, মেশিনওয়ালা ইসরায়েলি পরাশক্তি, পৃথিবীর সবচেয়ে শক্তিধর পরাশক্তি যাদেরকে ভাবা হয়, তাদেরকেই নাস্তানাবুদ করে দিয়েছে হামাসের মুসলমান ভাইরা। কথা বলেন ঠিক না ব্যাঠে? মেরে আজিজ দোস্ত, এক্ষেত্রে আমাদের কিছু ইমানি দায়িত্ব চলে আসে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে মুসলমান সেটা কইরা দেখাইছে, কিন্তু অনেকে সেটা এখনো করতে পারে না। ইসরায়েলি যত পণ্য আছে সব পণ্য বয়কট। রাজি আছেন? রাজি আছেন? ইসরায়েলি পণ্য কি কি? এই যে আমিরুল ইসলামের কাছ থেকে সবাই জেনে নেবেন। হ্যাঁ, যেমন পানির মধ্যে আছে কিনলে অ্যাকোয়াফিনা, তারপরে পেপসি, কোকাকোলা, 7 আপ, আমরা সবাই খাইনি। হ্যাঁ, এসব ইসরায়েলি পণ্য বয়কট করতে রাজি আছেন ইনশাআল্লাহ? ওই টাকা দিয়ে ওরা কি করে? ওরা আমার মুসলমান ভাইদেরকে
ওই টাকা দিয়া বুলেট বানায়, ওই টাকা দিয়া বোমা বানায়, ওই টাকা দিয়া বিমান তৈরি করে বিমান হামলা করে আমার মুসলমান ভাই বোনদের বুক ঝাঁঝরা করে, তাহলে আমার আপনার টাকা দিয়া ওরা আমার মুসলমান ভাইদেরকে হত্যা করছে। টাকা দিতে রাজি আছেন? হ্যাঁ, তো মেরে মুহতারাম ভাইও, রব্বুল আলামিন জানা দে আল্লাহর ওলি কারা। তো ওলি কারা এটা চেনার জন্য, বোঝার জন্য উপায় কি? কোরআন যাকে ওলি বলে সেই তো ওলি নাকি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন জানা দেয় আল্লাহর ওলি হইল তারা যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব, আমাদের রব, আমাদের কপালকে ঝুঁকানোর জন্য একমাত্র মাবুদ কে? জোরে বলবেন, জোরে। আমাদের সৈয়দ আব্দুল মজিদ নদীম শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি সব সময় বলতেন, মজলিসে কিছু দিলের বিমারিও থাকে, রোগাক্রান্ত রোগীরাও থাকে, যারা মনে করে আমারে আল্লাহও খাওয়ায়, আমার ব্যবসাও খাওয়ায়। কথা কয় না, আছে না? এই দিলের বিমারি দূর করার জন্য তিনি একটা প্রসেসিং চালু করছিলেন। এই প্রসেসিংটা আমি ধরে রাখতে চাই। কি? আমি যখন বলবো তখন আপনারা আল্লাহ বলবেন, আল্লাহ হি বলবেন, সাথে কি আল্লাহ হি। আর যারা রোগাক্রান্ত তারা বলে আল্লাহ ভি, আল্লাহ হি মানে আল্লাহই একমাত্র রিজিক দেনেওয়ালা, আল্লাহই আমাদের একমাত্র মাহবুদ, আল্লাহই একমাত্র মাসজুদ, আল্লাহই আমাদের একমাত্র মাহবুদ। আর আল্লাহ ভি হইল বলে তারা যারা দিলের রোগাক্রান্ত। সুতরাং কি বলবেন? সবাই বলেন, সবাই বলেন, প্র্যাকটিস করেন। কি বলবেন? আল্লাহ হি, আমাদের কপালকে ঝুঁকানোর জন্য একমাত্র মাবুদ কে? জোরে আওয়াজ করে বলেন, কে? একমাত্র মাবুদ কে? একমাত্র মসজুদ কে? রিজিক দেনে ওয়ালা কে? আমাদের মুশকিল আসানকারী কে? সন্তান দেনে ওয়ালা কে? আমাদেরকে অসুস্থতা যিনি দেন তিনি কে? সুস্থ করনে ওয়ালা কে? সমস্ত হাজত পূরণ করতে পারেন কে? আল্লামুল গুয়ুব কে? গায়েবের ইলম একমাত্র কার কাছে? গায়েবের ইলম একমাত্র কে জানেন? আল্লাহই জানেন। আল্লাহ ছাড়া অন্য আর কোনো মাবুদ আমাদের জানা নাই। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, যারা বলছে যে আল্লাহই আমাদের রব, এই কথা বইলা তারা হইটা যায় নাই, পিছনে সইরা যায় নাই। যারা বিকালে আসছিল বলছিল মাহফিলের শেষ পর্যন্ত থাকবো, কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারে নাই। অনেকেই চলে গেছে, হয়তোবা খারাপ লাগতেছে, কিংবা ইচ্ছাকৃতই। ইস্তেকামাত থাকার কথা ছিল কিন্তু থাকতে পারে নাই। তো আল্লাহকে একমাত্র রব হিসেবে জানার পরে তারা তাদের ওই কথার উপর অটল থাকছে, একেবারে জমা গেছে। ইস্তেকামাত অনেক বড় দামি জিনিস, এটা সবাই পারে না ইস্তেকামাত থাকতে। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাইয়াবাতনি হুদ, ইস্তেকামাতের কারণে হুদ এবং অন্যান্য সূরার মতো কিছু সূরা আমাকে বুড়া বানায় দিছে। সাহাবীরা জিজ্ঞেস করছে, আপনার চুল আপনারে বুড়া বানাইলো কে? নবী বলছে শাইয়াবাতনি হুদ, আমারে কে বুড়া বানাইছে? হুদ, সূরাতুল হুদ।
কিছু সূরা আছে এমন, আল্লাহ, এগুলো পড়লে দিলের ভেতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। কি কম্পন সৃষ্টি হয়ে যায়? কিয়ামতের ভয়াবহতা, জাহান্নামের আযাবের কথা এই সূরাগুলোর মধ্যে আছে। ইদা ওয়াকাতিল ওয়াকিআহ, আল্লাহর বর্ণনা ভঙ্গি কি দেখেন। ইদা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআহ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। অপর দিকেও দেখেন, আল হাক্কাতু মাল হাক্কা, ভয় জাগ্রত হয়নি, দিল কাইপা ওঠেনি। ওয়া মা আদরাকা মাল হাক্কা। আবার আরেক সূরার মধ্যে দেখেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কি কঠোর আয়াত। ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। কি ভয়াবহ আয়াত, কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আসমান ফেটে যাবে যখন, এই যে আমাদের চক্ষু জুড়ায় রাতের অন্ধকারে যখন আসমানের দিকে তাকাই, তো তারকাগুলো আমাদের চক্ষু শীতল করে। এই তারকাগুলো যখন পড়তে থাকবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত। এর আগে পাহাড়ের কথাও বলছে, পাহাড় তুলার মতো উড়তে থাকবে। এটা কি কত ভয়ের বিষয় না? কিয়ামতের ভয়াবহতার কথা স্মরণ করলেও দিল কাঁপা ওঠে। কিয়ামতের ভয়াবহতার কথা স্মরণ করলেও দিল কাঁপা ওঠে। এমনি এমনি তো আর নবীজি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবরের আযাব কত ভয়াবহ হবে। তাই আমরা যদি বাঁচতে চাই তাহলে আল্লাহ ওয়ালা হওয়া ছাড়া উপায় আছে? হ্যাঁ, অথবা শহীদ হওয়া ছাড়া উপায় আছে? তবে শহীদ হইলেও শহীদের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শহীদের সব গুনাহ মাফ, তবে শুধুমাত্র যার হক মাইরা খেয়েছে, যদি বান্দার হক মাইরা থাকে তাহলে বান্দার হক আল্লাহ মাফ করবে না। বান্দার হক আল্লাহ মাফ করবে না। তাহলে বান্দার হক আমরা নষ্ট করি কি করি না? হ্যাঁ, বাপরে বাপরে। আমরা প্রত্যেকেই কিন্তু মাজলুম, আবার আরেক দিক থেকে জালেম। উপর মহল থেকে আমাদের উপর জুলুম হয়ে আসছে, কিন্তু আমরা একজন আরেকজনের উপর জুলুম করতে ছাড়ি? হ্যাঁ, একটা মাহফিল বা ওকেশন, অথবা এক জায়গায় গাড়ি জ্যামে পড়ে আটকে গেছে, আরেক জায়গায় গাড়ি নেই, স্ট্যান্ডে গাড়ি নেই, কারণ যদি একটা রিক্সা অথবা সিএনজি অথবা গাড়ি যায় তাহলে ভাড়া দ্বিগুণ হয়ে যায়। কথা কয় না? এটা কি জুলুম নয়? হ্যাঁ, প্রত্যেকটা সেক্টরে দেখেন, আলু পেঁয়াজ পটল আটকা রাখা, সবজি তরি তরকারি নিত্য প্রয়োজনীয় জিনিস গুদামজাত করে রাখা, সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়া দেয়, যার কারণে গরিবরা না খাইতে পায়, কষ্টে ধুকে ধুকে মরে তারা।
আবার কেউ যদি কম দামে বেচে বিক্রি করেও, তাহলে সমস্ত যদি চিরার মধ্যে আপনি যদি পেশাবো করে দেন তাহলেও ভিজে। কথা কয় না, কথা বুঝাইতে পারি নাই। চিরার মধ্যে পানি দিলেও ভিজে, চিরার মধ্যে মুইতে দিলেও ভিজে। ভিজে না? আচ্ছা কোন দেহি আপনি কোন ভিজাটা খাবেন, মুতের ভিজা না পানির ভিজা? মুতের ভিজা খাইবেন নাকি? মুতের ভিজা খাইবেন নাকি? না পাক। গান শুনলেও দিল নরম হয়, কোরআন শুনলেও দিল নরম হয়। আরে গান শুনলেও দিল নরম হয়, কোরআন শুনলেও দিল নরম হয়। এটার উদাহরণ হইলো এমন যে আপনি পানি দিয়া চিরা ভিজাইছেন, আবার পেশাব কইরাও চিরা ভিজাইছেন, ওইটা যেরকম এখানেও তেরকম। কথা বলেন? এজন্য গান শুই না যদি দিল নরম করেন তাহলে বোঝা গেল যে আপনি মুইত্তা চিরা ভিজায় তারপর খাইছেন। কথা ঠিক নেই? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কিছু যুবকরা আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যাওয়ার জন্য, যে আসো আমাদের সাথে গানের মজলিসে যাইবা। যেমন এখানে অনেক যুব সমাজ যুবকদেরকে ধরে ধরে নিয়ে আসতেছে, যেমন যে আসো ওয়াজের মাঠে গিয়ে বসি। রাত্র যত গভীর হবে আল্লাহর রহমতের নজর তত নিকট হবে। না না, ফজর নামাজ বাদ দেওয়া যেত না, তাহলে এই বয়ানের কোনো ফায়দাই নেই। তো বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসছে। তো মেরে মুহতারাম ভাইও, নবীজি যাবে না গানের মজলিসে, কিন্তু এরা নিয়ে যাবেই যাবে। তো আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের মধ্যে ঘুম জারি করে দিছে, বড় গভীর ঘুম। তো মক্কার যুবকেরা কয় বোধহয় আমাদের সাথে না যাওয়ার জন্য এরকম পায়তারা সাজাইছে। সমস্যা নেই, আমরা আলগা নিয়ে যাব। এবার সব যুবকরা মিলে 8-10 জন যুবক মিলা নবীজির আলগাইতে গেছে। তো দেখে যে এত ভারী হয়ে গেছে যে 8 জন মিললাও তারপর আলগাইতে পারে না। আল্লাহ তাআলা আমার এত ভারী করে দিছে যে ওরা কেউই আলগাইতে পারে না। মেরে মুহতারাম ভাইও, নবীজির এই সিরাতের এই ঝলক থেকে কি বোঝা গেল? বোঝা গেল যে মুহাম্মদ যেখানে থাকে সেখানে কোনো গানের অনুষ্ঠান হতে পারে না, আর যেখানে গানের অনুষ্ঠান হয় সেইখানে মুহাম্মদ থাকতে পারে না। মেরে আজিজ দোস্ত, এই জন্য গানের অনুষ্ঠানে যে যায় সে কোনোদিন মুহাম্মাদি হইতে পারে না, আর যে মুহাম্মাদি সে কোনোদিন গানের অনুষ্ঠানে যেতে পারে। মেরে আজিজ দোস্ত, তা আমরা মৃত্যুবরণ করার আগে কি করব? নবীজির আখলাককে ধারণ করব। নবীজির আখলাককে ধারণ কইরা তারপরে মৃত্যুবরণ করার চেষ্টা করব। মৃত্যু তো আমাদের হাতে নেই, মৃত্যু আল্লাহর হাতে। তবে শহীদ হওয়ার তামান্না করব। আল্লাহুম্মা রযুকনি শাহাদা, আল্লাহ আমার শাহাদাতের মৃত্যু দাও, আল্লাহর কাছে চাইব। এবার এক আজীব ঘটনা শোনাই আপনাদেরকে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন ফজরের সময় একটা দোররা নিয়া বের হইতেন। দোররা দিয়া মানুষদেরকে ডাইকা ডাইকা ঘুম থেকে জাগায় তারপর মসজিদে নিয়ে যেতেন, সফ সোজা করতেন, তারপরে নামাজে দাঁড়াইতেন। তো মামুল অনুযায়ী ওই দিন দোররা নিয়া সবাইরে জাগায় মসজিদে গেছে, তারপরে নামাজে দাঁড়াইছেন। ওই দিক দিয়া আবু লুলু, এক মাজুসি কাফের, সে মেহরাবের পিছনে একটা বিষাক্ত খঞ্জর নিয়ে লুকায়া ছিল। খঞ্জরটা কিসের? খুবই বিষাক্ত, ভয়ঙ্কর বিষাক্ত। বিষাক্ত খঞ্জর নিয়ে লুকায়া ছিল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বইলা। আবু লুলু বলে এই তো সুযোগ। ওই মাজুসি কাফের ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শরীরের মধ্যে 3টা সজোরে আঘাত করে।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বেহুশ হয়ে পড়ে যায়, কারণ বিষাক্ত খঞ্জরের আঘাত। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু যখন ওমর বেহুশ হয়ে পড়ে গেছে, তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সামনে আগায় গেছে নামাজের জন্য। দেখেন ওই মুহূর্তেও নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সামনে ইমামতির জন্য আগায়া স্বল্প সময়ে মুখতাসার নামাজ শেষ করেছেন। এই দিক দিয়ে আবু লুকলু ও চিন্তা করতেছিল, ওমর রে মারছি তো এখন পালা যেতে হবে। এবার পালাইতে যায় তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সবাই নামাজের কাতারে এমন ভাবে শক্ত হয়ে দাঁড়াইছে যেন এটা একটা প্রাচীর হয়ে গেছে, দেওয়াল হয়ে গেছে। এখন আর ওই হত্যাকারী মাজুসি বের হইতে পারে না। এবার চিন্তা করলো, বের হইতে না পারলে তো আমি মারা পড়ব। তো এবার এক এক কইরা সাহাবায়ে কেরামদেরকে আঘাত করা শুরু করছে। প্রায় 13 জন না 18 জন সাহাবীদেরকে 13 জন সাহাবীদেরকে আঘাত করা শুরু করছে। এর মধ্যে 7 জন না 8 জন স্পট ডেড হয়ে গেছে, মানে সাথে সাথে মৃত্যুবরণ করেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে নামাজের পরে সমস্ত সাহাবায়ে কেরাম ধরে তার বাসায় নিয়ে যাওয়া হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে শোয়ানো হয়। উনি হুশ ফিরার পর সাথে সাথে, এখানে খুব গুরুত্বপূর্ণ কথা, হুশ ফিরার পর সাথে সাথে ওই ফজরের যতটুকু নামাজ কাজা হয়েছিল ওটা তো পড়তে পারে নাই, বেহুশ হয়ে গেল না, ফজরের নামাজটা পড়ে নিয়েছে। ওই অবস্থাতেই, যে অবস্থায় তিনি মৃত্যু যন্ত্রণায় কাতরাইতেছেন, সুবহানাল্লাহ, কালকে বাড়িতে গিয়ে বললেন, আরো জোরে আওয়াজ করে বলেন, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে ওমর। এই অবস্থায় নামাজ ছাড়ে নাই। নামাজ শেষ করার পরে জিজ্ঞেস করে, আমার হত্যাকারীকে, আমার হত্যাকারীকে? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি জবাবে বলেন, আপনার হত্যাকারী হইল আবু লুকলু মাজুসি কাফের। ইতিহাস সাক্ষী দেয়, এই কথা যখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কানে যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পুরজোশের সাথে একেবারে এমন শক্তি নিয়ে এত জোরে আল্লাহু আকবার বইলা চিৎকার মাইরা ওঠেন যে আল্লাহু আকবারের ধ্বনি ঘর থেকে অনেক দূরে আওয়াজ পৌঁছে যায়। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মেরে আজিজ দোস্ত, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেন এই চিৎকার মারছেন খুশিতে জানেননি? কারণ হইল তিনি খুশি হয়েছেন যে মাজুসির হাতে হত্যা হয়েছে, তার মানে তিনি শহীদ। শহীদি মরণ আল্লাহ আমাদের সবাই রে দান করুক। আবার বলেন মেরে আজিজ দোস্ত, তো সিরাতে রসুল যে ধারণ করে, ওমর তো জাহান্নামের ইন্ধন ছিল, কিন্তু কোরআনের সংস্পর্শে আসার কারণে আর নবীজির সোহবতে আসার কারণে এত দামি হয়ে গেছে, এত দামি হয়ে গেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবান থেকে সাক্ষী দেয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবান নিজেই বলে যে আমার পরে যদি কেউ নবী হইতো লাকানা ওমর, সে ওমরই হইতো। তাহলে কোরআন মানুষকে দামি করে। কেমন দামি? কেমন দামি? চলে তো জমিনে আওয়াজ
পাওয়া যায় আরশে। চলে তো জমিনে আওয়াজ পায় আমার আপনার নবী মেরাজের রজনীতে আরশে বেলালের পায়ের আওয়াজ পায়। কোরআন দামি করছে, কে করছে? সেই নবীর মোহাব্বত, সেই নবীর সিরাত ঢুকাইতে রাজি আসেনি। হ্যাঁ, নবীজি বলছেন যে খুব বেশি পরিমাণে সৎকা করো, দান করো, খুব বেশি পরিমাণে সৎকা করো, দান করো, কারণ সৎকা করলে আল্লাহ তাআলা আমার আপনার অনেক বড় বড় বিপদ আপদ থেকে হেফাজত করেন। হাদিসের মধ্যে আসছে as-সাদাকাতু তারুদ্দুল বালা, as-সাদাকাতু তারুদ্দুল বালা, সৎকা বালা মুসিবতকে দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার আপনার কি এমন কেউ আছেন যে বালা মুসিবতে নাই? আসেননি কেউ? আচ্ছা, বালা মুসিবতে নাই কে হাত তুলেন তো। তার মানে সবাই বালা মুসিবতে আছেন। আচ্ছা, এবার বালা মুসিবতে আছেন কারা কারা, তারা হাত তুলেন। মাঝখানে যারা হাত তুলে নাই তারা কি বালা মুসিবতে নাই? মানে তাদের কোনো অশান্তি নেই? হ্যাঁ, চাননি সবাই বালা মুসিবত দূর করতে? আচ্ছা, আমি আপনাদেরকে নবীর প্রেমের ইনশাল্লাহ একটা নাশিদও শোনাবো, একটা গজলও শোনাবো ইনশাআল্লাহ। তবে তার আগে আপনাদের কাছে একটা জিনিস চাইবো, আপনাদের বালা মুসিবত